কোরবানির বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল, বিক্রি হয় নাই। গরুটার গলায় রশি পেঁচায় দিল, মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল। যায় না? গরুটায় মালিক চিনে, মানুষ হইয়া সে মালিক আল্লাহরে চিনলা না। তোমার মতো নিমখার আমার কেউ হতে পারে না। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। শয়তানের ধোকায় হোক, মানুষ শয়তানের ধোকায় হোক, নফসের ধোকায় হোক, অন্যায় তো করিয়েই ফেলছি। এখন ফেরার পথ কি? ফেরার পথ দুইটা। পিছনের অন্যায় থেকে ফিরতে পারো ইস্তেগফার, সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপ চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা। ও আল্লাহর বান্দা, কুকুর চলে তাদেরও রাস্তা আছে না? গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ। পানির মধ্যে চলার কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায়, ডুবে যায়, বান্দা ওই লোহা দিয়া মেদা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে। এই মেদা কি দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে, এ দেশ থেকে সে দাস, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসায়ী মাল নিয়ে যায়। কঠিন তুফানেও আমি আল্লাহ হেফাজত করি। সব মানুষের জন্য আল্লাহ করেছেন। আর কি করছেন? আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম। কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকায়ও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর, এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। তাই ঝামেলা বাড়ছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস, চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। আম দিছে, আম তাই ধৈর্য ধর, আমি গাছে পাকায়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে। জিব্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের। কয় না 1 মাস পরে পাকায় দিবা না, আমি নিজে প্রসেসিং করে পাকায়া খাই। গাছে রাখা যাবে না, বাস নামায় ফেলছে। খায় ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া সে ভিটামিন পায় না। তাহলে এই বদমাশি, এই গাদ্দারি করলো মানুষ। এই জন্য আল্লাহ কয় মানুষ ফেরেশতার থেকে দামি। আবার এক আয়াতে বলে এই মানুষ বড় খারাপ। কয় কত খারাপ? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। মানুষ বড় নিমক হারাম মানে কি? নুন খায়, গুণ গায় না। নুন খায়, আমার নুন খাইছেন, আমার গুণ গান না। আপনি আমার দরবারের নিমক হারাম। আল্লাহটা খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ বলেন মানুষের এত দাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4 জিনিসের শপথ খেয়ে বললাম মানুষের মতো সুন্দর কোনো প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কোনো প্রাণী নাই। জমিনে আল্লাহ এত সুন্দর সুন্দর ফুলের গাছ বানাইছেন, মানুষের থেকে আরো সুন্দর। আল্লাহ বলেন আমি মানুষের সুন্দর বানাইছি, কিন্তু সৌন্দর্যটা যদি ধরে না রাখে তার পরিণাম কি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের এত সম্মান, জাগাত আবার ব্রেক করে দিলেন।
সম্মান কেমন ফেরেশতার উপরে। এই মানুষটা যদি স্বাধীনতা পাইয়া অপরাধে লিপ্ত হয় তাহলে এটার দাম কেমন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গর্বা সুরত আদমি ইনসাব দে আহমদ আবু জাহলো হামেক সাব দে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগার বৌনা বাশদ হি জামাজ আদমিয়ত লাহমু শাহমো পশুতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। আবু জাহালও মানুষ, মুহাম্মদও মানুষ, ব্যবধান আছে না নাই? আবু জাহালের নাম শুনলে পরে লানাতুল্লাহি আলাইহি, আর নবীর নাম শুনে পড়ি সাল্লাল্লাহু। একবার নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 3টা পুরস্কার আল্লাহ দান করেন। এক, তোমার গুনাহ 10টা মাফ। দ্বিতীয় পুরস্কার, তোমার নেক 10টা যোগ হবে। আল্লাহর আদালতে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशद आमिले सल्लो मुदम आतिशे दो जुक्षवद बरवे हाराम। আল্লাহ তাআলা বলেন, মানুষের এত দাম কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামী। কম না বেশি? এই মেয়ে জবাব দেন না কেন? অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? আল্লাহ বলেন 3 কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, গবেষণা করার জন্য, গবেষণা করে না। গবেষণা করে কি জানো? আল্লাহর বিরুদ্ধে আসমান কেমনে বানাইছে এই গবেষণা করে না, সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না, জবান থেকে কথা বের হচ্ছে এই মেশিনকে বানাইছেন এই চিন্তাও করে না। যদি করত তো মালিকের তালাশ পেয়ে যাইত, ঈমান এনে কালেমা পড়ত। সে আল্লাহর বিরুদ্ধে গবেষণা করে আল্লাহরে কে বানাইছে। ঠিক নেই? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহ খালেক, স্রষ্টা, তার নিয়ে গবেষণা করিও না, তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো। আমারে কে বানাইছেন, চেহারাটা তো সুন্দর, কে বানাইছেন, আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন, এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই। জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য, এই পানি বানাইছো আমার উপকারের জন্য, সূর্যের আলো আমার উপকারের জন্য, অনর্থক বানাও নাই। পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই। দেখছেন নি, পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী, এটার কোনো চোখেও বাজে না। আল্লাহ কয় চোখে বাজাবি না, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সূরা দিয়ে দিছে। সূরাটার নাম কি? সূরা নমল। সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নাই? সূরা পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। দেখছেন নি? হ্যাঁ, মুখালেফ অন্তর নষ্টওয়ালারা কয় কেচ্ছা কাহিনীর কেন বয়ান?
ওরে আহমক, কপাল পরা গাদ্দার মূর্খ, তোর জানা নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। পিপিলিকার কেচ্ছা কোরআনে নাই, হাতির কেচ্ছা আছে, বাঘের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে। ওলামায়ে কেরাম বলেন নাই? কোন বেয়াদব যদি ধৈর্য ফেলায় আস্তে কানের উপর একটা থাপ্পড় লাগাই দেবে। আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগই দিবেন না, ঠাস করে থাপ্পড় দিয়ে দিবেন। বেয়াদব! কোরআন শরীফে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির নামে তো সূরাই আছে নাই? পিপিলিকার কেচ্ছা, হাদিসে তো হাজার লাখ কেচ্ছা। আর কেচ্ছা কাহিনীর ওয়াজ করে 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনীর বয়ান, 2000-এর উপরে আয়াত। তুমি কি জানো? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দৌড়ায় না, খবরদার, সাবধান। যে জীবনে পান খায় না এরা যদি পান দেয়, এর মধ্যে দিছে আবার কাঁচা সুপারি, খাইয়া চান্দি ঘুরতেছে। বিশ্ব রোডের দিকে তাকায়, খায় রোডটা বাঁকা করলো কেরে। তুমি আউযুবিল্লাহ পড়তে পারো না, তুমি বিএ পাস, তুমি আইএ পাস, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানের বাচ্চা, আসসালামু আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে পারো না, তোমার লজ্জা করে না? তুমি আবার আলেমের ভুল ধরো, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে বলুক। নির্লজ্জ বেহায়া কোথাকার! বিএ পাস করেছো, এমএ পাস করেছো, আইএ পাস করেছো, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে বলতে পারো না, মুসলমানের সন্তান। আবার আলেমের বিরুদ্ধে মাস্তানি করো। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি অন্তর দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। তাতে কি কষ্টে লাগায় রাখছে? হয় না। তাহলে কি দেখে না মানি? আমি দেখতে বলছি, কোরআন দেখবি, দেখবি কোরআন সওয়াব। সুবহানাল্লাহ না? কোরআন দেখবেন তাতেও কি? মুখস্থ কোরআন পড়ার তুলনায় দেইখা পড়লে সওয়াব বেশি। আল্লাহর নবী বলেন, কোরআন দেইখা পড়, জীবনে চোখের পাওয়ার নষ্ট হবে না। আল্লাহর কোরআন শুধু তাকাইয়া যদি দেখো তাতেও তোমার সওয়াব। আল্লাহ কয় কোরআন দেখতে বলছি, দেখে না। আব্বা আম্মাকে দেখবি, সওয়াব। কয় দেখে না। বাইতুল্লাহ দেখবা তাকায় তাকায়, সওয়াব। দেখে না। বাইতুল্লাহ দেখে না। হ্যাঁ গিয়ে লাইভ 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 বয়ে গেছে লাইভ দিতে, ফেরাউন্নার বাথরুমের সিভায় বয়ে লাইভ দে। আমি এখন বাথরুমের বাইরে, তোমরা লাইনে থাকো, ভিতরে গিয়ে লাইভ দেবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है। मकबूल है शाद है काबिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। আল-আকসা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 30 মে 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিনহাজ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা মেয়র মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে মহব্বতের দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসূল আকরম रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দোয়া হলো সবথেকে বড়। আল্লাহর কাছে দোয়াও করবেন, আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার যা প্রয়োজন গায়বী খাজানার থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন।
তো আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়, মুমিন যারা মুমিন আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। কেমনে? মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াসসামারাত, ফলের ঘাটতির মাধ্যমে, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি হাদিসের মধ্যে বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। তাহলে কি বুঝলাম? মুসিবত আসবেই কার জন্য? মুমিনদের জন্য। মুসিবত আসাটা কোন ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত। মুসিবত কেন? আল্লাহ মুমিনের ঈমানের হালাতকে যাচাই করবেন, তার ঈমানের স্কেলটা কত উঁচু কত নিচু। কারণ আল্লাহ মোহাব্বতের একমাত্র বস্তু বানাইছেন মুমিনকে। আল্লাহ পাকের সমস্ত বানানো মাখলুকতের মধ্যে মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় আর কোনো বস্তু নাই, কোনো প্রাণী নেই। সেই মানুষকে যেহেতু আল্লাহ পাক তার আপন বানাবেন, কাছে নিবেন, সেই মানুষগুলোকে আল্লাহ একটু পরীক্ষা করবেন। এ দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মৌতের মাঝে আমাদেরকে পৃথিবী নামক গ্রহে পাঠিয়েছেন। আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে। এই আয়াতে আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেয়ার জন্য মানুষ সৃষ্টি করেছি। দুনিয়াটা পরীক্ষার হল। কার জন্য? মুমিনের জন্য। কোনো বেঈমানের জন্য দুনিয়া পরীক্ষার হল নয়। কারণ যে প্রতিষ্ঠান, স্কুল মাদ্রাসার ছাত্র, তার জন্য পরীক্ষা। যে ব্যক্তিটা স্কুল মাদ্রাসার ছাত্র না, ভর্তি নাই, ওর কোনো পরীক্ষাও নেই। যেই মানুষ আল্লাহ পাকের মহব্বতের বন্ধনে, ঈমানের গণ্ডির মধ্যে, বাউন্ডারিতে প্রবেশ করবে, তার জন্য পরীক্ষা। যে মুমিন ইসলাম ও ঈমানের বাউন্ডারিতে প্রবেশ করবে না, সে ইসলামের লাইনের ছাত্র না, তার কোনো পরীক্ষা নেই। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, বেঈমানকে নয়। কেন? এর আরেক জবাব, মুমিন শুধু জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। যাদের মধ্যে ঈমান আছে এরা অবশ্যই জান্নাত পাবে। যাদের মধ্যে ঈমান নাই তারা অবশ্যই জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে নির্দিষ্ট নাম লেখা বাড়ি আছে।
নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন সবার নামে জান্নাতে ঘর বানানো আছে, নামে নামে রেজিস্ট্রি করা। এটা যেমন সত্য কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে বেঈমান যদি জান্নাত নাই পায়, তাদের নামে জান্নাত লেখলেন কেন? আর লেখলে তারা পাবে না কেন? না পাইলে তাদের বানানো জান্নাতের কি হবে? আল্লাহ মানুষকে দুইটা শক্তি দিছেন, যেই দুই শক্তি ফেরেশতার মধ্যে নাই, এ কারণে ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারে নাই। যেই দুটো শক্তি পশুর মধ্যে নাই, এ কারণে পশু শ্রেষ্ঠ হতে পারে নাই। যেই দুইটা শক্তি জিনের মধ্যে নাই, এ কারণে জিন শ্রেষ্ঠ হতে পারে নাই। ওই দুইটা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন, এ কারণে মানুষ হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এক শক্তি, সে ইচ্ছা করলে নেক আমল করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। ফেরেশতারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না, গুনাহ কি জিনিস ওরা বুঝেই না, করবে তো দূরের কথা। কিন্তু মানুষ বুঝে গুনাহ কি জিনিস, নেক কি জিনিস। মানুষের মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাইয়া আল্লাহ বলেন মানুষের মধ্যে যে দুইটা শক্তি, এরা চাইলে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে গুনার পথেও যেতে পারে, চাইলে নেকের পথেও যেতে পারে। মন চাইলে যাত্রার প্যান্ডেলেও ঢুকতে পারে, মন চাইলে কোরআনের বাগানেও ঢুকতে পারে, মন চাইলে মন্দিরেও ঢুকতে পারে, মন চাইলে মসজিদেও ঢুকতে পারে, মন চাইলে টুপিও লাগাইতে পারে, মন চাইলে খ্রিস্টানদের পোশাক প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগাইতেও পারে। এই ইচ্ছা শক্তি মানুষকে দিছেন কেন? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এটাই তার পরীক্ষা। তুমি স্বাধীনতা পাইয়া তুমি কি আল্লাহকে ধরো না আল্লাহর বিরোধিতা করো, এটাই তোমার পরীক্ষা। যদি পরীক্ষায় তুমি পাশ করতে চাও তাহলে একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত কামিয়াব আর সফলতা হবে না। ওই পুঁজির নাম ধৈর্য, ওই পুঁজির নাম ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। এই সাবিরিনদের খাতায় নাম না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে না। যদি বান্দা স্বাধীনতা পাইয়াও সবরের সাথে গুনার দরজা খোলা, ঢুকে নাই, মনে চাইছে এখন বিড়ি টানবে, টানে নাই, মন চাইছিল এখন সিনেমায় যাবে, মন চাইছিল পারতো, যায় নাই, আল্লাহ বলেন এখন এই বান্দার দাম ফেরেশতার থেকেও বেশি। আর যেই মানুষটা মনে চাইছে বিড়ি টানবে, টাইনেই ফেলাইছে, মনে চাইছে জেনা করবে, করেই ফেলছে, মনে চাইছে সিনেমায় যাবে, গিয়েই ছাড়ছে। ওই মানুষটা মানুষ না, কুত্তা না, শুকর না, ও কুত্তা শুকর থেকেও খারাপ। কিনা আসতে বললেন কেন? কথায় সন্দেহ আছে। দেখেন তো, যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا কবুল করে নেন, সকলের সহযোগিতা কবুল করে নেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আদবানা জিন্দেগি দান করেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায় দেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ মুসলমানদের ঈমান আমলকে মজবুত করে দেন, বিভিন্ন শয়তানের ধোকায় পড়ে ঈমান থেকে দূরে যেন কেউ সরে না যায়, ইসলাম ধর্ম থেকে যেন আলাদা না হয়, সবাইকে এক হয়ে চলার তৌফিক দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, ইলম হিকমত আমলে বরকত দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, মিথ্যা মামলা থেকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত